নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাটবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছি। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। কাউকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য। তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না? কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভেতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে, তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্য বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা
আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়, আবারও করবেন ইনশাআল্লাহ। ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दू से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান 313 আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ, আমি কি নিয়ে যাব? একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তত্ব প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ছাপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। সেই মুসলমান আমরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উষ্ট্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী 60,000 সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, 60,000 সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না, তাদেরকে ওখানে থাকতে দেওয়া হলো। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তীতমণির উত্তরসূরি।
শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহরে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরত সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না কেন? দুদায়েব, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েব, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পরার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনও কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া ওহদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনও কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না, ওরা মারে এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি, আল্লাহর এক নগণ্য গোলাম। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ। সেজন্য আজ আমরা আমেরিকার
ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে, আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে। যত মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায়, যত মানুষ দাঁড়িয়ে আছেন আশেপাশে, সব দোয়ার জন্য বসে পড়বেন, মোনাজাত হবে। এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে? যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় দেন। এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল মোড়া। যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন। আর জোরে সোরে জিকির করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ পাক কথাটা এভাবে বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতে পারতাম। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সেই সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নবীদের পাঠিয়েছেন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীরা। বলুন তো সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই। আজ লক্ষ লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানে পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন, ঠিক কিনা বলুন? বাস ভাড়া, ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, মাহফিলের পরে খেতে দেওয়া হবে শিবির, এমন কোনো কথা বলেছে? নিজের পয়সা খরচ করে জানতে এসেছি এমন একটি মানুষকে যিনি আমাদের বাংলাদেশী নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশী? তিনি, তার গায়ের রং আমাদের রঙের মতো, তিনি আমাদের ভাষায় কথা বলতেন, তিনি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ? তাহলে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ নন, আমার দেশের মানুষও নন, আমার রঙেরও নন, আমার ভাষারও নন। অথচ এই ব্যক্তির জন্য লাখো লাখো জনতা ঢল নেমেছে সার্কিট হাউস ময়দানে। এই ঢল নেমেছে কি সাইদিকে দেখার জন্য? নিশ্চয়ই নয়। আজকের এই ঢল নেমেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য। কেন এই আগ্রহ? আচ্ছা, এই আগ্রহ কি শুধুমাত্র খুলনার মানুষের? না, গোটা বিশ্বের সমস্ত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ। কারণ দুনিয়ায় যত নেতা এসেছেন, সমস্ত নেতা কথা বলেছেন, সংগ্রাম করেছেন নিজের দেশের জন্য, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, বক্তব্য রেখেছেন নিজের দলের জন্য, দেশের জন্য, নিজের ভাষার জন্য, নিজের আঞ্চলিক এলাকার জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীর যে কোনো দেশের নেতা এই চরিত্রে, প্রত্যেকটি নেতা, পৃথিবীর যে কোনো নেতার নাম আপনি বলবেন, সব নেতা নিজের অঞ্চল, নিজের ভাষা, নিজের মানুষ, নিজের দল, এই জন্যই কথা বলেছে সারা দুনিয়ায়। বিশ্ব মানবতার জন্য কথা বলেছেন, নারীর জন্য, সাদা মানুষের জন্য, কালো মানুষের জন্য, নির্যাতিত মানবতার জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধিকারের কথা পৃথিবীতে একজনই বলেছেন, যার নাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীকে তিনি জয় করেছেন। তিনি যুদ্ধ করে পৃথিবীকে জয় করেননি, যুদ্ধ করে মানুষকে পদানত করেননি। তিনি মানুষের মন জয় করেছেন, মানুষকে আকর্ষণ করেছেন অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছেন গোটা বিশ্ব। আল্লাহ পাক নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কে দিচ্ছেন এই সার্টিফিকেট? কে দিচ্ছেন? ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, খুলুকিন আযীম। আযীম কাকে বলে? আরবিতে চওড়া জিনিসকে বোঝাবার জন্য বলা হয় আরিদ, গভীরতাকে বোঝাবার জন্য আরবিতে বলা হয় আমিক। কিন্তু যে চওড়া মাপা যায় না, কত চওড়া মাপার মতো কোনো ফিতা নাই, কত গভীর তা মাপার মতো কোনো যন্ত্র নাই, এত সীমাহীন চওড়া, সীমাহীন গভীর যে জিনিস, তাকেই বলা হয় আযীম। নবী হে, আপনি এমন মহান চরিত্রের অধিকারী যা পৃথিবী কেউ মেপে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। পৃথিবীর মধ্যখানে আল্লাহ তাকে পাঠালেন। শৈশব, কৈশোর, যৌবন কাটালেন যে মানুষদের মধ্যে, তারা তাকে আল আমিন বলল, সত্যবাদী বলল, বিশ্বাসী বলল। জীবনে একটি মিথ্যে কথা বলেননি। আপনারা বলেন এটা কত বড় কথা, এইটা কত বড় কথা। সারা জীবনে একটি মিথ্যে কথা উচ্চারণ করেননি মুখ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ঠকাননি, কাউকে প্রতারণা করেননি, কাউকে নিন্দা করেননি, কাউকে গালমন্দ করেননি, পরচর্চা, পরনিন্দা করেননি, কাউকে ব্যথা দেননি। সারা জীবন অন্যের ব্যথা শুনে ব্যথা মুছেছেন দুই হাতে, নিজে ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই সুন্দর মানুষটিকে, এই মহান মানুষটিকে পৃথিবীতে পাঠালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্যে যাতে করে তিনি সমগ্র বিশ্বের মানুষের উপরে আল্লাহর আদর্শ, আল্লাহর ইসলামকে বিজয়ী করে দেন। তাতে যদিও তাতে এ বিষয় কাফেরদের কাছে অসহনীয়, কাফেরদের কাছে তা যতই অসহনীয় হোক, আল্লাহ পাক নবীকে এজন্য পাঠিয়েছেন পৃথিবীর মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহ পাকের নবী বিজয়ী করে দেবেন। কোনটাকে? আপনারা শুনতেছেন না বোধহয় ঠিক মতো। কোনটাকে? ইসলাম। ইসলামকে বিজয়ী আদর্শে পরিণত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন। 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন। উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। সেই পরশ পাথরের নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলুন। এই পরশ পাথরের সংস্পর্শে যারাই এলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনা, লোহাগুলিকে সোনা বানায় দিলেন, কয়লার খণ্ডগুলিকে হীরক খণ্ডে পরিণত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু লাহাবরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন, বলতো সাদেক, বলতো, তারা এখন আর এই সম্বোধন করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে তাদের আদর্শের দিন শেষ,
তাদের নেতৃত্বের দিন শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক আদর্শ নিয়ে এসেছেন। এই আদর্শের কাছে যেন কেউ না যেতে পারে, সেই জন্য তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হলো। রসুলকে যদি পাগল বলা হয়, আঘাত লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, আল্লাহ পাক জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের এই গালির জবাবে আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। তোমাদের সাথী সারা জীবন তোমরা যার সাথে ছিলে, পাগলামির কি দেখলে? আসল পাগল কারা তা খুব শীঘ্রই প্রতীয়মান হবে, সকলের সামনে স্পষ্ট হবে। প্রিয় ভাই সব, হজের মৌসুম এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। তখনও তার নাম চতুর্দিকে ছড়ায় নাই। ওরা ছড়াচ্ছে পাগল বলে, জেনে ধরা রুগী বলে, কাহেন বলে, সাহের বলে, গণক, জাদুকর, পাগল, এই সব ছড়াচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী, আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বব্যাপী উন্মোচিত করে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহর হিকমত। নবীর নাম, তখন তো রেডিও নাই, ওই যুগটা চিন্তা করেন। রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রপত্রিকা নাই, ক্যাসেট নাই, ভিসিডি নাই, সিডি নাই, ভিডিও নাই। এক জায়গার খবর আর এক জায়গায় পৌঁছতে বহুদিন লেগে যায়। আল্লাহর কুদরত দেখুন প্রচারের। হজের মৌসুমে সিরিয়া থেকে, ওমান থেকে, ইয়েমেন থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, চতুর্দিক থেকে লোকেরা এসেছে হজের মৌসুমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন কাবার পাশে বসে। আবু জাহেল তাবুতে গিয়ে বলছে, এই লোকেরা শোনো, আমাদের দেশে একটা জেনে ধরা রুগী, আত পাগলা টাইপের লোক, নাম তার মোহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। ও গালি দিয়ে শোনাচ্ছে, লোকটি পাগল হয়েছে। ওই যে দেখা যায় কি যেন পড়তেছে, তার কাছেও যাবে না, শুনবাও না কি বলে। এরা তো নাম জানতো না। আবু জাহেল নামটা শোনায় দিয়েছে। লোকেরা মনে করলো এরা হলো কুরাইশদের নেতা। পাগলের কাছে যেতে নিষেধ করেছে, কি বলে তা শুনতে নিষেধ করেছে। ঠিক আছে, শুনবো না। কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকায় দিছে, কিন্তু পাগলটা কেমন তা তো একটু দেখে আসে। এরা পাগল দেখতে গিয়েছে। কাবার পাশে এসে নবীজির চেহারা মোবারকের উপরে যখন নজর পড়েছে, নিজেদের মুখ থেকে বেসাখতা স্বাগতোক্তি নিজেদের মুখ থেকে বেরিয়ে গেল, পাগল কি এত সুন্দর হয়? আমরা তো পাগল দেখেছি আমাদের দেশে, মাথার চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম নিচেরটা থাকে উপরে, কাপড় চোপড় অবিন্যস্ত। পাগল তো আমরাও দেখেছি। এত সুন্দর মানুষ, তা কি কোনোদিন পাগল হতে পারে? কত সুন্দর! যার কথা আপনারা শুনতে এসেছেন, গৌতম বুদ্ধ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, কনফুসিয়াস বলেন, জরথুস্ট বলেন, গুরু নানক বলেন, পৃথিবীর কোন নেতার জীবন ইতিহাস ঐতিহাসিক ভিত্তি নাই। জীবনের 2-4টা ঘটনা আছে মাত্র, আর কিছু নাই। টেস্ট করুন, পড়েন, পড়াশোনা করেন। পৃথিবীর যত নেতা আছে, সমগ্র জীবনের কাহিনী খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম ধাত্রী মাতা। জন্ম কেমনে হলো? ধাত্রী মাতা, লালন পালন, শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, হিজরত, নবুয়ত, যুদ্ধ বিগ্রহ, কেমনে হাসি দিতেন, কেমনে কথা বলতেন,
মাথার চুল, মুখের দাড়ি কয় গাছ পেকেছিল, কত গাছা কাঁচা ছিল, কিভাবে খানা খেতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন, কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতেন, কেমনে রাষ্ট্র চালাতেন, কেমনে যুদ্ধ করতেন, ছোট্ট তুচ্ছ জিনিস থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এমন একজনও নাই, একজনই আছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি বাংলা হয়ে গেছে, মেহেরবানি করে পড়েন, মেহেরবানি করে পড়েন, পড়ে দেখুন রাসূলুল্লাহর জীবনে কেমনে খানা খাইতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে হাসতেন, কেমনে কাঁদতেন, সব লিপিবদ্ধ হয়েছে, কোনো কথা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর নেতারা তাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, আর একটা হচ্ছে প্রাইভেট, কি বলে পাবলিক লাইফ, পাবলিক ক্যারেক্টার, পার্সোনাল ক্যারেক্টার। চরিত্রটা দুই রকম, ব্যক্তিগত চরিত্র আর মানুষের সামনে দেখাবার মতো আরেকটা চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল না। কোন নেতা এই সাহস করবে না তার স্ত্রীকে বলার, স্ত্রীর কাছেই তার স্বামীর সমস্ত দুর্বলতা স্ত্রীর জানা থাকে। কথা ঠিক কিনা? কে সাহস করবে তার ড্রাইভারকে বলবে, তার স্ত্রীকে বলবে, তার বন্ধুদেরকে বলবে? আমার ছাত্র জীবন থেকে শুরু করে এই পরিণত বয়স পর্যন্ত যা যা যেখানে যা করেছি দিনে রাত্রে সব বলে দাও মানুষের কাছে? পারবে না। পারবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, রাতের আধারে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, ও আমার স্ত্রীরা, রাতের আধারে কপাট বদ্ধ রুমের ভিতরে আমার যে আচরণ দেখতে পাও, বদ্ধ দরজার বাইরে দিনের বেলায় রাতের বেলায় যে আচরণ আমার দেখতে পাও, যে চাল চলন দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এরকম আসতে কইলেন সুবহানাল্লাহ। এই হলেন বিশ্বনবী, এই হলেন বিশ্বনবী। ফাইনা তাযহাবুন, ও মুসলমানেরা, আসল নেতা থুইয়া কোন নেতার পিছনে দৌড়া? হায় রে কপাল পোড়া মুসলমান, তোমার নেতা আমার নেতা, সাতামাতা সাতামাতা এইসব মাইনসে কয়। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলো, তোমার নেতা আমার নেতা কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি চরিত্র, কি সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছরের কিশোর, একেবারে বাচ্চা না, 8.5 বছরের কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত হয়েছেন। আপনারাই বলেন, 8.5 বছরের ছেলে, সে কি সব কথা বোঝে? তার যদি বলা হয় গরম পানি আনো, সে তো ফ্রিজের পানি নিয়ে আসবে, বুঝতে পারবে না। স্যান্ডেল আনো, আনবে জুতা। বিছানা বিছাও, বিছানা উঠায় দেবে। ছোট্ট মানুষ তো, ভুল হইতেই পারে। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন রাসূল সম্পর্কে? আহারে, হযরত আনাস বলেন, 8.5 বছর বয়স থেকে নিয়ে একটানা 10 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে হুজুরের সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। 10টি বছরের ভিতরে একটি বারের জন্য আল্লাহর নবী আমাকে চোখ রাঙায়া ধমকের সুরে একবারও বলেন নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। সেই হযরত আনাস বলেন, একবার নিয়ে গেলাম রাসূলকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খানা খেয়ে বাইরে বেরিয়েছেন। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা
বাইরে এসে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রসুলের চেহারার দিকে তাকান। বারবার তাকাতাকি করছে। আমি প্রশ্ন করলাম, মা, পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারায় বারবার তাকাইয়া দেখো কি? মা আমার বলল, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারার সঙ্গে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম। আমার মনে হলো নবীজি যখন ঘরের থেকে বাইরে নেমেছেন, নবীজির চেহারার সামনে, নবীজির চেহারার সৌন্দর্যের সামনে পূর্ণিমার চাঁদ যেন ম্লান হয়ে গিয়েছে। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা আছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না। রাসূলুল্লাহর এই চেহারা দেখে বিভিন্ন দেশ থেকে আগত কাফেরেরা হুজুরের চেহারা দেখে পাগল হয়ে গেছে। তারা নিজেরাই বলতেছে, পাগলের সুরতে এরকম হয় নাকি? অসম্ভব, নিশ্চয়ই এই লোকটি পাগল নয়। আচ্ছা কি বলে শুনি। কানের মধ্যে তো আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বাইর করে বেড়াচ্ছে। নবীজি তেলাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। ভালো কারি যারা, সুন্দর গলার আওয়াজ আল্লাহ যাদেরকে দান করেছেন, সেই সুন্দর গলার আওয়াজ দিয়ে যখন তেলাওয়াত করে কারি, কেমন লাগে? খারাপ লাগে না মজা লাগে? এই যে আব্দুর রহমান আস-সুদাইস, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, আব্দুর রহমান আল হুজাইফি, ইমাম খতিব মসজিদ আন নববী শরীফ মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এইসব কারীদের তেলাওয়াত কেমন লাগে? কারি আব্দুল সামাদ আব্দুল বাসেত, একজন আমেরিকা আমাকে বলেছিল যে কারি আব্দুল বাসেত যখন তার মায়ের পেট থেকে দুনিয়া আসছিল, তার মা যে কত কত কেজি মিশ্রি তারে খাওয়াইছিল, চিনি খাওয়াইছিল, আল্লাহই জানে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের তেলাওয়াত শুনলে চোখ দিয়ে অর্থ বোঝে না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। কোরআনের প্রতি যাদের মহব্বত আছে, অর্থ বোঝে না, চোখ দিয়ে পানি পড়ে। এ কোনো সাধারণ কারি নয়। এখন তেলাওয়াত করতেছেন তিনি, যার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত কাফেরদের কানের মধ্য দিয়া কলিজার ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়েছে। বাইরের থেকে যে লোকগুলি আসলো, নবীজির মুখে তেলাওয়াত শুনে নিজেদের অজান্তেই তাদের মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা। নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল সবখানে। সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর সব দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কাফেরেরা বাধার বিন্ধ্যাচল সৃষ্টি করলো। তারা নেতৃত্ব দিতে চাইলো, রাসূলুল্লাহ নেতৃত্ব নেন নাই। আবু তালেব বলেছিল, আবু তালেবের তারা কি বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একটা প্রস্তাব দেন, সোনা দানা সুন্দরী নারী যা চায় সব দেব, তবু যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা যেন না দেয়। তাহলে বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ কত কি বিপ্লবাত্মক কথা। আমরা বুঝি না বলে আমাদেরকেও অ্যাকশন করে না, যারা শোনে না, যারা শোনে তাদের মধ্যেও অ্যাকশন করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব গেল, এই প্রস্তাব তিনি মেনেছিলেন? মেনেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, চাচা আবু তালেব নেতৃবৃন্দকে শুনিয়ে দেন, সোনা দানা টাকা পয়সা তো দূরের কথা, যেটা তারা দিতে পারবে না, তাও যদি তারা দিতে পারে আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ডান হাতে উঠায় দেয়, আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে
ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতে তুলে দেয়, এর বিনিময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেবে না। আমি এসেছি পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ পাক তার রাসূলকে সাহায্য করলেন, 13 বছর মক্কায় থেকে লোক তৈরি করলেন। বন্ধুরা, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব নয়। ইসলাম কমপ্লিট কোড, এটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের সবটাকে কন্ট্রোল করে। এটা বুঝতে চায় না ধর্ম নিরপেক্ষবাদীরা। আল্লাহ তৈরি করেছেন ইসলাম, শয়তান তৈরি করেছে সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষ মতবাদ কে তৈরি করেছে? জোরে বলেন, কে করেছে? শয়তান তৈরি করেছে। আর আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মানবতার কল্যাণের জন্য ইসলাম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিসের উপরে পাঠাইছেন? কি প্রচার করতে পাঠাইছেন বলেন? জবাব দেন, কি প্রচার করতে পাঠিয়েছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রচার করতে আল্লাহ যে নবীকে পাঠাইছেন সেই নবীর নাম কোন? কোন নবীকে পাঠাইছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে শয়তান। কে এসেছে? চিল্লায় বলেন। কাজী ওদের কাছে ধর্ম হলো বিপদ, ধর্ম নিরপেক্ষ মতবাদীদের কাছে ধর্ম হলো বিপদ। আর ইসলাম মানবতার কল্যাণ সাধনে পৃথিবীতে ইসলাম এসেছে। তুমি কেন ধর্ম নিরপেক্ষ মতবাদী হবে? তোমাকে ইসলামে আসতে হবে, কারণ ইসলাম আল্লাহর তৈরি করা। 13 বছর বসে লোক তৈরি করলেন নবীজি। কেমন লোক? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, খাব্বাব, খুবাইব, আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবী সব তৈরি হয়ে গেল। এই পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা দিল বৃদ্ধরা, আর সহযোগিতা করলো যুবকেরা। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। দেখেন নবীজি কি বলছেন। আল্লাহ নবী বলছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে নসিহত করছি, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন উদারতা সহকারে এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠিয়েছেন। এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। যুবক এরাই আমাকে সাহায্য করেছে। দেখেন বিরোধিতা যারা করলো তাদের বয়স কত? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা সব 40-এর উপরে। এদের বয়স 40-এর উপরে। আর যারা নবীকে সহযোগিতা করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব 37, 26, 17, 8.5 এইরকম বয়স। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 8.5 বছর মাত্র। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ মাত্র 17 বছরের যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 26 বছরের টকবগে ভরা যুবক। যুবকরা সাহায্য করেছে, বুড়োরা বিরোধিতা করেছে। তাই বলে আজকে যে সমস্ত বৃদ্ধরা এখানে আছেন তারা মন খারাপ করবেন না। আমরাও কিন্তু ওই কালটা কাটায় আসছি, যৌবন কালটা, ঠিক না? আমি তো আপনাদের দলে, আমরা ওই কালটা কাটিয়ে এসেছি। তবে সেই কালটা যদি আল্লাহর দ্বীনের কাজে লেগে থাকে সেটাই হলো কিসমতের কথা। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য ইসলামী ছাত্র শিবিরের। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে
13 বছর পূর্ণ হয়ে গেল, মদিনায় লোক তৈরি হয়ে গেল, মক্কায় লোক তৈরি হয়ে গেল, এবার রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পালা। আজকের এই বিশাল জনসমুদ্রে ধর্মনিরপেক্ষ মতবাদী আদর্শে যদি কোনো বিশ্বাসী ব্যক্তি থাকেন, আমি আমার ওই ভাইকে বলবো, লক্ষ্য করে শোনেন, হিজরতের বেলায় রাসূলুল্লাহকে আল্লাহ কি শিখাচ্ছেন। যারা ধর্ম আর রাজনীতি আলাদা মনে করেন, ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে তারা কান খুলে শুনুন রাসূলুল্লাহকে হিজরতের সময় আল্লাহ কি দোয়া শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখালেন হিজরতে, নবীজিকে শিখানো হলো রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর সুলতানে নাসির আমার হাতে দাও। সুলতানে নাসির দুনিয়ার সব মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় পাওয়ার। আয় আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার হাতে দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেই জনগণকে ভালো বানানো যায়, শুধু নসিহত করে মানুষকে ভালো বানানো যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতে হয়। রাষ্ট্রীয় ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে মানুষ ভালো হয়, খারাপ মানুষের হাতে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। কারণ উপরের পানি নিচে নামে, নিচের পানি কখন উপরে যায় না। রাষ্ট্রের হুকুম মতোই তো দেশ চলে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি সন্ত্রাসী না হয়, জনগণ সন্ত্রাসী হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে জনগণও দুর্নীতিবাজ হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো মানুষ যদি যায় তাহলে দেশ ভালোভাবে চলতে পারে। ঠিক কিনা? আল্লাহর নবী আরো বলেছেন, আকাশের অসংখ্য তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমার উম্মতের মধ্যে আমার উলামাদের সেই মর্যাদা। এদেশে ইসলাম, সততা, চরিত্র, দ্বীন, ঈমান যতটুকু টিকে আছে তা আলেমদের কারণে, হক্কানি পীর বুজুর্গদের কারণেই তা টিকে আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী আন্দোলন, আলেম ওলামা, পীর বুজুর্গ, মাদ্রাসা মসজিদ, এরা এদেশের ঈমান, আমান, চরিত্র, দ্বীন, আমানতদারি, টুপি, দাড়ি এরাই টিকায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই। তারা চেয়েছে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। ওরা চায় দ্বীন মিটায় দেবে, আল্লাহ চান দ্বীন প্রতিষ্ঠা করবেন। কথা টিকবে কার? বলেন টিকবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথাই টিকবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই সর্বোচ্চ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়ী করে দেব। বিজয় তোমরাই লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা শরীফ থেকে মদিনায় চলে এলেন। তিনি আজ মদিনা স্টেটের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে এসেছেন, রাতের আধারে এসেছেন, একজন মানুষ সাথে নিয়ে। আজ রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। বদরের বিজয় হয়েছে, ফতে মক্কার সময় এসেছে। রাসূলুল্লাহ মক্কা দখলের জন্য যাচ্ছেন। সাথে আজ কত লোক? 10,000। কয় হাজার? 10,000।
সেনাবাহিনী সাহাবীদের সাথে নিয়ে চলেছেন, হাতে 10,000 তরবারি চকমক করছে। মক্কার পাশে এসে যখন পৌঁছে গেছেন, আরে যে ব্যক্তি রাতের আধারে একজন মানুষ সাথে নিয়ে আত্মগোপন করে মদিনায় এলেন, আল্লাহ তাকে আজকে প্রেসিডেন্টের বেশে মক্কায় পৌঁছায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করো। ইউসুফ আলাইহিস সালামকে যারা কুয়ার মধ্যে ভালাইছিল, কারা ভালাইছিল? বাইরা। কুয়ার মধ্যে যারা ভালাইছিল তারা তো মনে করেছিল কুয়ায় ভালাই দিছি, এটা মরণ কুয়া, কিন্তু ওরা তো জানে না এটা